হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, আর সেটা হলো উইভার সম্পর্কিত তোমাদের অনেক কিছু প্রবলেম রয়েছে, সেগুলো আমি সমস্ত কিছু একে একে সলভ করব। তো আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে একটা নতুন উইভার্স অ্যাকাউন্ট খুলবে এবং সেখান থেকে কিভাবে তুমি পোস্ট করবে, কি করবে না করবে সমস্ত কিছু আমি ডিটেলসে বলবো। তাই ভিডিওটি শেষ অবধি দেখবে, আর চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইবটি অবশ্যই করে দেবে। তো প্রথমে তোমরা উইভার্স অ্যাপটি ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে, তারপর এইভাবে ওপেন করবে। এই দেখো আমি ওপেন করলাম, তারপর তোমাকে স্টার্ট উইভার্স, তারপর ইংলিশ সিলেক্ট করে নেক্সট করতে হবে। তারপর জয়েন অথবা লগ ইন লেখা রয়েছে, ওটা টাচ করো। তারপর তোমাদেরকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখানে লেখা থাকবে লগ ইন অথবা সাইন আপ করতে বলবে যদি তোমার আগে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে। তাই আমি আমার পুরোনো অ্যাকাউন্টটা দিয়ে অনেকবার ট্রাই করলাম, পাসওয়ার্ড দিলাম, কিন্তু কোনো কিছু লগ ইন হচ্ছিল না। নিচে লেখা দেখাচ্ছিল পাসওয়ার্ডটা ম্যাচ করছে না। অনেকবার আমি আমার পুরনো জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খোলার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো মতেই হচ্ছিল না। তারপর আমি আবার একটা নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ নামে টাচ করলাম। তারপর এখানে নিজের মতন করে একটা পাসওয়ার্ড দিলাম, যেখানে ABCD দিয়ে থাকবে, তারপর একটা নাম্বার দিয়ে দেবে, তারপর যে কোনো একটা লোগো দিয়ে দেবে, ঠিক আছে, নইলে পাসওয়ার্ডটা নেবে না। তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ডে আবার সেই পাসওয়ার্ডটাই দিলাম, তারপর নেক্সট করে দিলাম। তোমরাও যদি কোনো পাসওয়ার্ড ভুলে যাও, যদি তোমার কাছে সেই অ্যাকাউন্টটি না খুলে, তাহলে তোমরা এইভাবে নতুন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে খুলতে পারো, বা যদি তোমরা নতুন অ্যাকাউন্ট খুলো তাহলেও। এখানে তোমাদেরকে একটা নিকনেম দিতে বলবে, আমি এখানে লাভ দিয়ে দিয়েছি। তারপর তোমরা এখানে ক্লিক করে দেবে আই অ্যাগ্রি টু দ্য টার্ম অফ ইউজ, এটা করার পর নেক্সট করে দেবে। তারপর এইরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে বলা হবে যে তুমি তোমার মেলটি চেক করো। তারপর তুমি তোমার মেলটা চেক করবে, এখানে গিয়ে দেখবে এইভাবে ভেরিফাই ইমেল করে দেবে। ফুলি জয়েন হয়ে গেছে উইভার্সে। তারপর আবার উইভার্স অ্যাপে চলে যাবে, এখানে তোমার যে মেলটা দিয়ে তুমি অ্যাকাউন্টটা খুললে সেই মেলটা দিবে, পাসওয়ার্ড দিবে, দিয়ে লগ ইন করে নেবে। তারপরে এই যে নোটিফিকেশনটা, এটা অ্যাগ্রি করে দেবে। এখানে অটো ট্রান্সলেশনটা আসছে, এটা পরে করলেও চলবে, তোমরা যদি না জেনে থাকো তাহলে পরে করে নেবে। তারপরে আমরা চলে এসেছি উইভার্সে, এখানে আমরা সার্চ করব BTSকে। নিচের এই 5টা অপশন আছে, তার মধ্যে 4টা অপশন আমরা ভালো করে দেখে নেব কোথায় কি আছে। এই দেখো, BTS-এর ছাড়াও যদি অন্য কারো ফ্যান হয়ে থাকো তো এখান থেকে তোমরা ফলো করতে পারো এবং তাদেরকে দেখতে পারো। তো এখানে তো BTS-এর নামটাই আসছিল না, তাই বারবার আমি ঘুরে ঘুরে এগুলোই দেখছিলাম। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে উইভার্স অ্যাপটার সাথে উইভার্স শপের অ্যাপটাও অ্যাড করে দিয়েছে এখন, মানে এখান থেকে তোমরা অনেক কিছু কিনতে পারবে। এই যে যেমন দেখো জাংকুকের অ্যালবাম, জাংকুকের হুডি, এগুলো কিনতে পারবে। তারপর কি চার্জার রয়েছে, আর এখানে দেখো TXTর বিভিন্ন রকম জিনিস রয়েছে যেখান থেকে তোমরা কিনতে পারবে। এই জায়গার থেকে তোমরা পুরোপুরি ব্যাক হয়ে যাবে, পুরো ক্লিন করে ফোনটাকে নতুন করে আবার অ্যাপটায় ঢুকবে। তখন এইভাবে BTSকে সার্চ করলেই পেয়ে যাবে আমাদের BTS মেম্বারদের সমস্ত অ্যাকাউন্ট, সব কিছু লাইভ, শপিং করার জিনিস সমস্ত কিছু তোমরা একটা জায়গাতেই পেয়ে যাবে। এই দেখো যেমন ফিডে রয়েছে, যেখানে সমস্ত আর্মিরা পোস্ট করে, যেখান থেকে BTS মেম্বাররা ফ্যান্সদের মেসেজেস দেখে, পোস্ট দেখে। এখন একটা নতুন আপডেট দিয়েছে ফ্যান লেটার। এই দেখো, ফ্যান লেটারে গিয়ে তুমি এখানে 3 থেকে 4 বার তুমি লেটার লিখতে পারবে যে কোনো BTS মেম্বারদেরকে, অথবা তুমি পুরো BTSদেরকেও লিখতে পারো। তুমি এখানে স্পেশালি যদি তুমি জাংকুকের ফ্যান হয়ে থাকো, অথবা V-এর ফ্যান হয়ে থাকো, বা RM-এর ফ্যান হয়ে থাকো, তাহলে তুমি এরকম আলাদাভাবেও দিতে পারো লেটার। আর নইলে তুমি পুরো BTS মেম্বারদেরকেও লেটার দিতে পারো। আর সেটার মনে হয় 3 থেকে 4টি অপশান আছে। আমি ব্যাক করছি, আরেকবার ব্যাক করলাম। এ দেখো কত মেম্বার্সদের অ্যাকাউন্ট রয়েছে। ফিডে গিয়ে তো দেখলাম, এবার আর্টিস্টে গিয়ে দেখবো। এই দেখো, প্রথমে জেহব, V, জিমিন, RM, জিন, সুগা, জাংকুক সবাই রয়েছে। এখানে তোমরা এটা অ্যালাউ করে দেবে। এই দেখো, এদের স্টোরিগুলো দেখছিলাম কিন্তু পাচ্ছিলাম না, কারণ নেটওয়ার্কটা প্রচণ্ড স্লো ছিল। হয়তো তোমাদেরও এই প্রবলেমটা হয়ে থাকে। উইভার্স অ্যাপ চালাতে গেলে খুব ভালো নেটওয়ার্ক চাই, নইলে চলবে না। এই দেখো, সব মেম্বারদের মেসেজেস, লেটার রয়েছে যেগুলো তারা পোস্ট করেছিল।
চিন্তা করো না, আমি বাংলা এক্সপ্লেন করে দেব। এই দেখো মিডিয়াতে গিয়ে তোমরা এখানে সমস্ত ভিডিও দেখতে পাবে, যারা রান বিটিএস আর এই সমস্ত বিটিএসরা যেগুলো দেয় তাদের ভিডিও তোমরা এখান থেকে দেখতে পাবে। মেম্বারশিপ নিলে তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে, সেটার জন্য অনেক টাকা দিতে হয়। এই দেখো মিলিটারি থেকে জিন আসার পর রান জিন বলে একটা শো শুরু হয়েছে, তোমরা দেখতে পারো। আমি জানি না যে এটা টাকা দিয়ে দেখতে হয় না ফ্রিতে, তো আমি এটা বলে দেবো তোমাদেরকে পরে। এই দেখো মিনিমনি, জিমিন এবং আরএমের যে মিউজিক বেরিয়েছিল বা বেরোবে সেটার ভিডিও রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। কিন্তু এই হাইভ কোম্পানি প্রচণ্ড বদমাশ, কারণ ওরা সবই টাকা নিতে চায়। আমাদের মতো কত গরিব গরিব আর্মি আছে, যারা স্টুডেন্ট, যাদের হাতে টাকা পয়সা নেই, তারা কিভাবে এগুলো দেখবে বলো তো। যাই হোক, কোনো না কোনো আর্মি তো ইউটিউব বা কোথাও না কোথাও পোস্ট করবে, সেখান থেকে আমরা দেখে নেব। তো দেখো এখানে প্লাস চিহ্নটা রয়েছে, এখান থেকে তোমরা যে কোনো সময় যে কোনো জায়গায় পোস্ট করতে পারো, মানে প্লাস চিহ্নটা সব জায়গাতেই পাবে। এখান থেকে তোমরা সমস্ত কিছু পোস্ট করতে পারবে, আর সেই পোস্টগুলো বিটিএস মেম্বাররা দেখতে পাবে। তো চলো, ফোনের ব্যাটারি কম, জলদি জলদি দেখিয়ে দিই তোমাদেরকে। তো এখানে লাইভে গেলাম, লাইভে দেখো জিন লাইভে এসেছিল লাস্ট। এই দেখো মেসেজ ফ্রম জিন, জুন 13, 2024। এই মেসেজটাকে মেম্বারশিপ করে দিয়েছে, মানে এটা আমরা দেখতে পাবো না, টাকা দিয়ে দেখতে হবে। তারপরে নিচে দেখো আরও রয়েছে। এই দেখো জিন মিলিটারির পর যখন লাইভে এসেছিলো, এটা আমি এক্সপ্লেন করেছিলাম। আমি মেম্বারশিপের ভিডিওটি টাচ করেছিলাম, তাই আমাকে এটা দেখাচ্ছে। তো এখান থেকে দেখো রিসেন্ট আমি টাচ করলাম, রিসেন্টে টাচ করার পর দেখো এখানে ওল্ডেস্ট 2024 লাস্ট বছরের দেখাচ্ছে। আর তোমরা 2015 থেকে সমস্ত লাইভগুলো দেখতে পাবে। আমি আরেকবার গেলাম, সব থেকে ওল্ড ভিডিওগুলো বার করছিলাম। এই দেখো 2015 ভিডিও দেখবো আমরা। এই দেখো এখান থেকে শুরু, এখান থেকে তোমরা সমস্ত লাইভ দেখতে পাবে। আর তোমরা ইংলিশ সাবটাইটেলও পেয়ে যাবে, তাই তোমাদের কোনো বুঝতে সেরকম অসুবিধে হবে না। সবেরই ইংলিশ সাবটাইটেল এখন দিয়ে দিয়েছে। তো ব্যাক করে গেলাম এখান থেকে। এই দেখো আমি আমার অ্যাকাউন্টে চলে এলাম, দেখো আই লাভ ইউ বিটিএস লিখেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই পোস্টগুলো তোমরা দেখতে পাবে এখান থেকে, যে তুমি কী কী পোস্ট করেছো। আর ফ্যান লেটারে গিয়ে দেখো দুটো অপশান, ফ্যান লেটার আর পোস্ট। তো আমি পোস্ট তো করে ফেলেছি। ফ্যান লেটারে গিয়ে দেখো বিটিএস আবার আলাদা আলাদা মেম্বারকেও দিতে পারো, জাংকুককে দিতে পারো, আরএমকে দিতে পারো, জিনকে দিতে পারো, সমস্ত মেম্বারকে দিতে পারো। তো এখান থেকে আমি একজনকে পোস্ট করব, আর সেটা হলো এখান থেকে তোমরা যে কোনো একটা পেপার সিলেক্ট করতে পারো। আমি একটা চুজ করে নিলাম, এখানে লিখবো আমি। দেখো তোমরা বেস্ট লিডার, তোমরা হয়তো এই দুটো লাইনেই বুঝে গেছো যে আমি কার সম্পর্কে লিখছি। তো বেস্ট লিডার ইন দ্য ওয়ার্ল্ড, বুঝে গেছো তোমরা আমি কার সম্পর্কে লিখলাম। অফকোর্স নামজুন। এখান থেকে হাতের লেখা অর্থাৎ ফন্ট স্টাইলটা তোমরা চেঞ্জ করতে পারবে। আমি দেখো চেঞ্জ করে দেখাচ্ছি তোমাদের। তোমাদের পছন্দর সহিত যে কোনো একটা ফন্ট স্টাইল চুজ করে নেবে। তারপর এখান থেকে একটা যে কোনো কালার চুজ করতে পারবে। আমি দেখো দেখাচ্ছি করে, যেটা তোমাদের ভালো লাগবে তোমরা সেই কালারটাই ইউজ করবে। আমি একটা ব্রাইট কালার দেখাচ্ছি, এই কালারটা দিলে তবে ভালো বেশ লেখাগুলো ফুটে উঠবে। এটা নয়, এটা খুব সুন্দর লাগছে, এটা আমি সিলেক্ট করলাম। ভালো করে এটাকে একটু সাজিয়ে দিচ্ছি লাইন বাই লাইন। হয়ে গেছে, এবার আমি ডান করে দিলাম। এই দেখো সেন্ড দ্য ফ্যান লেটার, আরএমকে পাঠাতে বলছে, কারণ এটা আরএমের জন্যই তো। দেন আমি এটা সেন্ড দ্য ফ্যান লেটার করে দিলাম, আরএমকে পাঠিয়ে দেবো। আরএমের কাছে চলে গেল। দেন এই দেখো আমাকে দেখাচ্ছে আমি একটা ইউজ করে ফেলেছি, বাকি এখনও পড়ে রয়েছে আমার কাছে 3টে লেটার। মোট 4টে লেটার তোমাদেরকে দেবে, আমি এখান থেকে একটা ইউজ করে ফেলেছি, আর আমার কাছে 3টে লেটার আছে। তো দেখি কাকে দিব। সরি, এখানে এখনও যায়নি, ইউজ এ ফ্যান লেটার। তারপর এ দেখো আরএমের কাছে চলে গেল। তারপর দেখো এখানে
অটোমেটিক্যালি তোমার লেটারটা চলে আসবে। যেখানে সমস্ত ফ্যানরা লেটার লিখেছে সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। দেখো আমার লেটারটা রয়েছে প্রথমেই। তো প্লিজ আরিম তুমি লেটারটা দেখে নাও। আর এটা দেখাটা অতটাও অস্বাভাবিক নয়, এটা দেখতে পাবে, কারণ খুব একটা জলদি কেউ এখানে লেটার লিখে না, খুব কমই লেটার আসছে, তাই আরিম দেখতে পাবে আশা করছি। এই দেখো কত ফ্যান্স কত কিছু লিখেছে বিটিএসদের জন্য। এই দেখো বিটিএসের জন্য লিখেছে, ভি এর জন্য লিখেছে, এটা দেখো বিটিএসের জন্য লিখেছে। প্রচণ্ড নেটওয়ার্ক স্লো। এই দেখো আই মিস ইউ বিটিএস, আই মিস ইউ সো মাচ, আই পার্পেল ইউ। তো তোমরা বলছিলে নাকি যে উইভার্সে কোনো পোস্ট করতে পারছো না, অসুবিধে হচ্ছে। এখনও যদি এই ভিডিওটা দেখার পরেও যদি অসুবিধে হয় আমাকে কমেন্ট করো। আমি দেখেছিলাম, আমি একটা উইভার্সের ভিডিও বানিয়েছিলাম, সেখানে অনেক কমেন্ট ছিল, অনেক কমেন্ট। তো দেখছি আমি আস্তে আস্তে ওইগুলো নিয়েও ভিডিও বানাবো, যেগুলোতে বেশি লাইক করা থাকবে সেই সম্পর্কেই আমি ভিডিও বানাবো। উইভার সম্পর্কিত কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই করব। আর অবশ্যই আরও ভিডিও আসবে, তোমরা কি ভিডিও চাও সেটা নিচে কমেন্ট করো উইভার সম্পর্কিত আপাতত। তো চলো এখানেই শেষ করলাম। উইভার সম্পর্কে যদি একটুকুনও হেল্প হয়ে থাকে নিচে কমেন্ট করো, আর লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। টেক কেয়ার, বাই বাই।